খাম্বা আছে, বিদ্যুৎ নাই। আল্লামা মামুনুল হককে তারা ভয় পায় বলেই পার্লামেন্টে ঢুকতে দেয় না। এবং পাম্প আছে, তেল নাই। মাথা আছে, টুপি নাই। শার্ট আছে, পাঞ্জাবি নাই। মায়ের জানাজা। তারেক সাহেব, বাংলাদেশকে খেলা মনে করবেন না। শেখ হাসিনাও প্রতারণা করার জন্য অন্তত ঘুমটাটা মাথায় রাখতেন। মায়ের জানাজায় টুপি পাঞ্জাবি পড়তে পারেন না, আর আপনার ইসলামী জাতি গ্রহণ করবে এত সস্তা মনে করবেন না। তার পাশের লাঠি হাতে নেন, হাসিনার মতো পরিণতি করে ছাড়ে, ঠিক কিনা বলেন? আল্লামা মামুনুল হক পার্লামেন্ট থেকে রাজপথে আরো শক্তিশালী হবে ইনশাআল্লাহ। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। মদিনাওয়ালার দাবি যেদিন পার্লামেন্টে আসবে, এটা নিয়ে যদি টালবাহানা করেন, আল্লাহর কসম পাশের লাঠি পার্লামেন্ট ঘেরাও করবে। এরপরে কাউকে বের হতে দিবে না, দিবে না, দিবে না, ঠিক কিনা বলে? আমার ভাইরা, রাজনৈতিক বক্তব্য কিছু কথা বলার উদ্দেশ্য ছিল, বিশেষ কারণে আসতে দেরি হয়েছে, নেতৃবৃন্দ বলবেন। আমি শুধু আকীদার বিষয়টি বলবো। বাংলাদেশ 55 বছরে জাতীয় সংসদে মদিনাওয়ালার পক্ষে এত উচ্চ কণ্ঠে কথা আর হয় নাই। আল্লামা মামুনুল হক সাহেবের শিষ্য আমাদের এমপি হানজালা সাহেব করেছেন, ঠিক কিনা বলেন? আমাদেরও কথাবার্তা পরিষ্কার। জাতীয় ভোট এবং গণভোটের রায় যদি বাস্তবায়ন না করেন, এটা না করে অলরেডি আপনি ডিজিটাল মুনাফিক এবং ডিজিটাল বিশ্বাসঘাতকে পরিণত হয়েছেন। কিন্তু মদিনাওয়ালার দাবি যেদিন পার্লামেন্টে আসবে, এটা নিয়ে যদি টালবাহানা করেন, আল্লাহর কসম পাশের লাঠি পার্লামেন্ট ঘেরাও করবে। এরপরে কাউকে বের হতে দিবে না, দিবে না, দিবে না, ঠিক কিনা বলে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। শেষ কথা, উল্টি দিতে যোগ জমানা চাই না অনেকজন। এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। সেই নেতা আমরা আল্লামা মামুনুল হক সাহেবকে পেয়েছি, ঠিক কিনা বলেন? ওয়েট এন্ড সি। তারেক সাহেব কত ধানে কত চাউল ভবিষ্যতে বুঝবেন ইনশাআল্লাহ। সংগ্রামী যারা আমাদেরকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মুক্তির সংগ্রামকে সেই 71 সাল থেকে শুরু করে শহীদরা যে পথ আমাদেরকে দেখিয়েছিলেন, 47-এ যে শহীদরা আমাদেরকে পথ দেখিয়েছিলেন, 24-এ শহীদরা আমাদেরকে যে পথ দেখিয়েছিলেন, সে পথেই নেতৃবৃন্দ আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আপনারা জানেন, গত 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছিল, আল্লামা মামুনুল হককে তারা ভয় পায় বলেই পার্লামেন্টে ঢুকতে দেয় না। আল্লামা মামুনুল হক পার্লামেন্ট থেকে রাজপথে আরো শক্তিশালী হবে ইনশাআল্লাহ। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমিও মাদ্রাসায় পড়াশোনা করছি। নারায়ে তাকবীরের একটা স্লোগান দিয়ে ইনশাআল্লাহ বক্তব্য শেষ করব। বাংলাদেশে আমরা যতদিন জীবিত থাকবে, বাংলাদেশে যতদিন থাকবে, নারায়ে তাকবীরের স্লোগান চলবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, তাকবীর, নারায়ে তাকবীর। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। সংগ্রামে ইনশাআল্লাহ রাজপথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভোটের রায় বাস্তবায়ন করা হয়, তাহলে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নিজের ব্যক্তিদেরকে বিজয়ী করা যাবে না। যদি গণভোটের রায় বাস্তবায়ন করা হয়, তাহলে ব্যাংক লুটপাট করার যে মিশন, সেটা বাস্তবায়ন করা যাবে না। তাই ক্ষমতায় এসে তারা গণভোটের রায় যেন বাস্তবায়ন না হয় সেই ব্যবস্থা গ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মনে রাখুন, 70% ভোটার যেখানে গণভোটের পক্ষে রায় দিয়েছেন, যেদিন তারা রাজপথে নেমে আসবেন, পালাইবার রাস্তা পাবেন না, পাবেন না, পাবেন না। তাই অনতিবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করার ব্যবস্থা গ্রহণ করুন। জুলাই সনদ বাস্তবায়নের ব্যবস্থা করুন। আপনারা ক্ষমতায় থাকেন, সেটাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, দুর্নীতি মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে জুলাইয়ের স্বপ্ন, সেটা বাস্তবায়ন করতে হবে। শুধু হাসিনার পরিবর্তে তারেক রহমান আসবে, এই জন্য জুলাই বিপ্লব হয় নাই। সবাইকে আগামী দিনের সংগ্রামের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস